আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেননা আমার চ্যানেলে কন্টেন্ট মনিটাইজেশন সেই সেটআপটা খুলে গিয়েছে। তো তোমাদের সাপোর্টের জন্য আমাকে খুব ভালো সাপোর্ট করেছো, ওই লেগে আমি সেটআপটা পেয়েছি। তো এইভাবে আমাকে সাপোর্ট করে যাবে সবাই। তো আজকের পর থেকে প্রত্যেকদিন কন্টিনিউ তোমরা ভিডিও পাবে। তো আজকে থেকে শুরু করছি সপ্তম শ্রেণী সূচকের ধারণা। কেননা এই চ্যাপ্টার থেকে 5 নম্বর চ্যাপ্টার থেকে কেন পড়াচ্ছি, 4 নম্বর চ্যাপ্টার অবধি ফার্স্ট যে পরীক্ষা, ফার্স্ট ইউনিট টেস্ট, সেই পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। 5 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষা হবে, ওই লেগেই 5 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদেরকে করাচ্ছি। তো চলো, 5 নম্বর চ্যাপ্টারটা আছে সূচকের ধারণা। তো চলো দেখো 3 টু দি পাওয়ার 2 আছে, মানে 3 স্কয়ার। তাহলে এইটাকে বলা হয়, এই পাওয়ারটাকে বলা হয়, এটাকে বলা হয় সূচক, আর এইটাকে বলা হয় নিধান। বুঝতে পেরেছো? ধরো যে দিল তোমাকে যে 9, এই 9টা সূচক কত আর নিধান কত। তাহলে দেখো এই 9 এর মাথায় কিছু না, মানে কত আছে, 1 আছে। তাহলে এর সূচক হচ্ছে 1 আর নিধান কত, নিধান হচ্ছে 9। এটা হচ্ছে নিধান। বুঝতে পেরেছো? এবার চলে আসি অঙ্কতে। ধরো দিয়েছে যে 100 দিয়েছে, এটা সূচক আর নিধান বের করতে বলেছে। তাহলে দেখো আমি যদি 100টাকে ভাঙি তাহলে কত হবে, 10 10 কত হলো, 100 হলো। তাহলে এটা লিখতে পারি 10 টু দি পাওয়ার, কয়টা 10 আছে, দুটো 10, তাহলে 2। তাহলে সূচক কত হলো, সূচক কত, পাওয়ারে যেটা থাকে 2, আর নিধান কত, নিধান হচ্ছে 10। বুঝতে পেরেছো? এবার চলে আসি অঙ্কতে। নিচে করি 5 এর 2টাকে কি বলেছে, যে 27 দিয়েছে, নিয়ে বলেছে এটাকে সূচক আকারে প্রকাশ করো, সূচক আকারে লিখো। আর দেখো 27টাকে প্রথমে কি করবো আমরা, যে 27টাকে প্রথমে ভেঙে নেব। তাহলে 27টাকে ভেঙে নিলে কত হবে, দেখো 3 9 27, 3 3 9। বুঝা গেল? তাহলে এটা লিখতে পারি 3 টু দি পাওয়ার কিউ। এইটাই হচ্ছে অ্যান্সার। এটা কি হলো, যে সূচক আকারে প্রকাশ করা। বুঝা গেল? এরপর কি বলেছে, যে 125 বলেছে, 125। তাহলে কি করবো, 125টাকে ভাঙবো। তাহলে 125টাকে ভাঙছি, দেখো 5 25 125, 5 5 25। তাহলে কত হবে, দেখো 5 টু দি পাওয়ার কিউ। এটাই অ্যান্সার। এরপর দিয়েছে যে 32, কত দিয়েছে, 32। তাহলে 32টাকে ভাঙবো। তাহলে 32টাকে ভাঙলে কত হবে, 32। তাহলে 2 ষোলো 32, 2 8 16, 2 4 8, 2 দুগুণে 4। তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার কত হবে, 1 2 3 4 5টা। তাহলে 2 টু দি পাওয়ার 5। এটাই অ্যান্সার। এরপর দিয়েছে 343 দিয়েছে। তাহলে 343 কে ভাঙবো। দেখো 343, তাহলে এর মান কি 7 দিয়ে। তাহলে 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35 হয়। তাহলে 4 7 28, 28 6 3 7 9 63। আবার দেখো এটা 7 দিয়ে ভাঙছি, 7 7 49। তাহলে কত হবে, এটা 7 টু দি পাওয়ার কয়টা 3 7 1 2 3। তাহলে 7 টু দি পাওয়ার 3। এটাই অ্যান্সার। দিয়েছে দেখো, এরপর দিয়েছে 121। তাহলে 121 কে কত ভাঙবো। তাহলে 121 কে ভাঙলে কত হবে, 11 11 121 হয়। তাহলে কত হবে,
11 তার স্কয়ার, এটা অ্যানসার। এরপর কি দিয়েছে 2 টু দি পাওয়ার কিউ দিয়ে দিয়েছে। তাহলে এখন অবধি কি করছিলাম যে একটা সংখ্যা দিয়ে দিল সেটা সূচক আকারে লিখছিলাম, এরপর তোমাদের ধাপ আর বিধান আর সূচক আকারে দিয়ে দিয়েছে, তাহলে সেইটাকে আমাকে কি এই টার্মে দিয়ে যেতে হবে। তাহলে দেখো 2 টু দি পাওয়ার কিউ, তাহলে 2 টু দি পাওয়ার কিউ মানে 2 কটা আছে, মাথায় 3 আছে, তাহলে 2 কটা আছে 3টা আছে, 2 গুণিত 2 গুণিত 2, তাহলে গুণ করলে কত হবে 2 গুণে 4, 4 গুণে 8, তাহলে অ্যানসার হবে 8 দিয়েছে। দেখো এরপর দিয়েছে 3 টু দি পাওয়ার 4, তাহলে দেখো এখানে 3, এই 3 মাথায় কটা আছে 4, আর 3 কটা আছে 4টা আছে, তাহলে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, তাহলে গুণ করলে কত হবে 3 3 কে 9, 3 9 27, 3 27 81, এটাই অ্যানসার। এরপর দিয়েছে দেখো যে 729, এরপর কি দিয়ে দিয়েছে সংখ্যাটা দিয়ে দিয়েছে, তাহলে আমাকে এই আকারে নিয়ে আসতে হবে সূচকের আকারে। তাহলে 729 কে কি করব, প্রথমে ভেঙে নেব। তাহলে দেখো 729 কে ভাঙলে কত হচ্ছে, দেখো 9 দিয়ে ভাঙছি, তাহলে 9 8 9 72, 72 হলো 9 একে 9, আবার 9 9 81, তাহলে কত হবে 9 টু দি পাওয়ার কোয়ার্টার 9 হচ্ছে 1 2 3, তাহলে 9 টু দি পাওয়ার 3। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। এরপর দেখো দিয়ে দিয়েছে যে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, এটা দিয়ে দিয়েছে, নিয়ে সূচক আকারে নিয়ে আসতে বলেছে। তাহলে দেখো 2 কটা আছে 1 2 3 4 5টা 2 আছে, তাহলে এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, এটাই অ্যানসার। এরপর দিয়েছে যে -2 গুণিত -2 গুণিত -2 গুণিত -2, এটা দিয়েছে। তাহলে দেখো কি হবে, তাহলে -2 কটা আছে 1টা 2টো 3টে 4টা, তাহলে -2 টু দি পাওয়ার কত হবে 4, এটাই অ্যানসার। এরপর দিয়েছে দেখো আবার দিয়েছে যে -2 গুণিত -2 গুণিত -2 গুণিত -2 গুণিত আবার -2, তাহলে কত হলো দেখো কটা -2 আছে 1 2 3 4 5টা, তাহলে কত হবে -2 টু দি পাওয়ার কত হবে 5, এটা অ্যানসার। এবার দেখো নিচে করি 5.3 কি বলেছে, নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করি, মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করি। তাহলে একে কি দিয়েছে 24 দিয়ে দিয়েছে, এটা কি করতে বলেছে যে মৌলিক গুণফলের ঘাতের আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে 24টাকে প্রথমে ভেঙে নেব, তাহলে 24টা ভাঙলে কত হবে 2 12 24, 2 6 12, 2 3 6, তাহলে কত হলো দেখো লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। দেখো এরপর দেখো 2 কটা আছে 2 1 2 3টে 2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার কটা হবে 1 2 3, পাওয়ারে কত আছে 1 1 1, তাহলে পাওয়ার পরে কি হবে যোগ হবে, তাহলে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত হলো 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 হলো, ইনটু 3 কটা আছে একটাই আছে, তাহলে 3 টু দি পাওয়ার 1, এইটাই অ্যানসার। এরপর বলেছে 56, 2 নম্বর কি বলেছে 56, এইটাকেও মৌলিক গুণফলের আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে 56টাকে প্রথমে ভাঙবো, তাহলে 56টাকে ভাঙলে কত হয় দেখো 7 8 56, 2 4 8, 2 দুগুণে 4, তাহলে এটাও গুণ আকারে লিখবো প্রথমে, তাহলে কি হলো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 7, তাহলে দেখো এখানে আবার 2 কটা আছে 3টা আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 গুণিত 7 টু দি পাওয়ার 1 লিখতে পারো না লিখতে পারো, তাহলে এটাই অ্যানসার। তো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।